হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা যাইতে আসছি হলো মিনি কক্সবাজার। তো রিক্সায় উঠলাম, রিক্সাওয়ালা মামাকে বললাম যে মামা আমাদেরকে কোনাপাড়া নামাবেন। কোনাপাড়া দিয়া দিচ্ছে 10 টাকা ভাড়া, ওই জায়গায় নাকি মিনি কক্সবাজার। তো যাইতে যাইতে অনেকক্ষণই গেলাম। তো চলে আসলাম এই কোনাপাড়ার কাছাকাছি। এখান দিয়ে আর মাত্র 10 মিনিট লাগবো মিনি কক্সবাজার। তো চলে আসলাম সেই মিনি কক্সবাজারের কাছাকাছি। ওই যে দেখা যায় মিনি কক্সবাজার, তো এই হচ্ছে মিনি কক্সবাজার। তো 3টা প্রজেক্ট আছে এই জায়গায়। আমরা আরো সামনে নামবো। রিক্সাওয়ালা মামাকে বললাম যে আমাদের সামনে নামিয়ে দেন। তো আমরা ওই যে সামনের ঘাটে নামবো। তো আমাদেরকে নামিয়ে দেবো এখন এই জায়গায়। আমরা এই জায়গা দিয়ে নামে ভিতরে ঢুকবো। তো অনেক জ্যাম। তো চলেন গাইস, দেখা যাক ভিতরে কি কি আছে। অনেক সুন্দর লাগতেছে, ঢোকার পরই তো দেখতেছি যে ভালোই লাগতেছে, অনেক কিছু আছে। তো ভিতরে ঢুকলাম, খুবই ভালো। এখন দেখতেছি ঘুরে কি কি আছে এই জায়গায়, আপনাদেরকেও দেখাবো। কিছু থাকুক আর না থাকুক, সুন্দর সুন্দর মেয়ে আছে অনেক। তো অবশেষে আমরা ভিতরে ঢুকছি। এখন আমরা এই জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ রেস্ট নেব। রেস্ট নেওয়ার পর সব কিছু ঘুরে আপনাদেরকে দেখাবো। যদি ভালো লাগে সাপোর্ট করবেন, আর আপনাদের ভালোবাসায় এগিয়ে যাবো অনেক দূর। তো চলেন দেখা যাক ভিতরে কি কি আছে। তো ফার্স্ট টাইমই দেখলাম এই জায়গায় একটা ডোরেমন আছে, তারপর বাচ্চাদের রাইডার আছে, অনেক কিছু আছে। তো আমারও মন চাইছিল ওই জায়গায় যাই, কিন্তু তো দেখেন এই যে ঘুরতে আছে, ট্রেন আছে। তো এই যে ভূতের ঘর, এই যে নৌকা আছে। নৌকাটা একা একা দুলতে আছে, কোনো লোক নাই। এই যে দেখেন ভূতের ঘর। এই আছে মহিলাদের জন্য কসমেটিক্স, সুন্দর সুন্দর। তো এই জায়গায় আছে, এটা হলো কুমিরের পিঠে। তো এই যে বাচ্চাদের জন্য, এটা আমাদের জন্য না মনে চাইছিল উঠি, কিন্তু ভাইয়াকে বললাম, ভাইয়া বললো না। সে বললো এটা ছোট বাচ্চাদের, এটা তোমাদের না। তো বেশিরভাগই বাচ্চাদের রাইডার আছে, অনেক ধরনের রাইডার ছোট ছোট বাচ্চাদের জন্য। তো এইটা হলো বক্সিংয়ের মতো এক পদের, এটার ভিতরে ওইটা লাফায় বাচ্চারা। তো এই আছে হলো ভাল্লুকের মাথা, এই আছে পুকুরের মতো, বাচ্চারা এই জায়গায় হাঁট চালায়, সেরকম একটা জায়গা। ভালোই লাগলো খুব। তো অনেকক্ষণ ঘুরলাম, ঘোরার পর দেখি যে আর কিছু নাই। এখন আমরা যাবো হইলো ভিতরে। তো বেশিরভাগ বাচ্চাদের, তো এই জন্য ভালো লাগতেছে না। তো বেশিরভাগই বাচ্চারা এই জায়গায় আছে। প্লেন আছে, নৌকা আছে, হেলিকপ্টার আছে। এখন হইলে যাবো আমরা ভিতরে যাব। তো এই যে দোলনা আছে, ঢুলতে আছে, সেরকম লাগতেছে দেখতে। তো এই হলো আমার ক্যামেরাম্যান, সে খুব ভালো ক্যামেরাম্যান। তো আমরা চলে আসলাম সেই দোলনার কাছে। বলছিলাম উঠি এই জায়গায়, আমাদের আরো লোক ছিল, সে বলল না, ডর করে। তো এই যে দেখেন একটা হাতি আছে, সেরকম লাগছিল হাতিটারে। তো গেলাম তার কাছে, মন চাইছিল পিঠে উইটা বসি, কিন্তু এটাই তো আসল না, এটা হচ্ছে মাটির। এখন আমরা চলে যাচ্ছি ফুলের দোকানের কাছাকাছি। ওই জায়গায় অনেক ধরনের ফুল ছিল, খুবই সুন্দর লাগছিল, কিন্তু দেওয়ার মতো কোনো মানুষ নাই, তাই আর কিনি নাই। দেখেন ফুল আছে, আবার মাটির অনেক কিছু আছে এই জায়গায়। ওই যে রেস্টুরেন্ট, ভিতরে ঢুকবো এখন ওই জায়গায়, দেখি ওইটার ভিতরে কি কি আছে।
এই যে রেস্টুরেন্টের সামনে খুবই ভালো লাগতেছে। এর ভিতরে উপরে রেস্টুরেন্ট, নিচে আছে অনেক ধরনের গেম যা আমি খেয়েছিলাম বাস। তো চলেন দেখা যাক কি কি গেম আছে। তো এর ভিতরে আছে অনেক ধরনের গেম। এই আছে বাচ্চাদের পাঞ্চ, পিছে আছে পুষ্কুনি, এই রেস্টুরেন্ট। তো চলেন এই একটা গেমের কাছে আসলাম। এই আছে গুল্লি দিয়া মারা মাছ। তো আমি খেলতে চাইছিলাম কিন্তু আমি পারি না, এই জন্য খেলিনি। তো এই আছে, এই জায়গা দিয়ে টিকিট কাটতে হয়, কাউন্টারে টিকিট কেটে তারপর খেলতে হয়। তো চলেন দেখা যাক পুতুল গেম খেলবো। তো এই জায়গায় আপু খারিয়ে আছে, কয়েন কিনলাম, কয়েন কিনে ভিতরে দিলাম, ওই যে দেখাই দিল এই জায়গায় দেন। তো কয়েনটা জায়গায় দেওয়ার পর এই জায়গায় যে চামিচ আছে উঠাইতে পারলে ওইটা আমার। তো যাক দেখা যাক উঠাইতে পারি কিনা, কি আপু আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। তো আমরা তো প্রথম জানি না কিভাবে খেলতে হয়। তো আমরা আসলাম, আসার পর কয়েনটা দিলাম। কয়েনটা দেওয়ার পর আমার এক ভাই গেমটা খেলতেছে, আপু দেখাই দিতে আছে। আপু খুবই একটা ভালো মনের মানুষ, কিন্তু সে আমাদের সাথে একটা চালাকি করছে। এই যে আমরা আমাদের চামিচটা দিয়ে এখন একটা পুতুল উঠাইতে আসি। তো আমরা এখন ওই বরাবর চামিচটা ছাড়বো। এই যে আপু হাত দিয়ে ধরে দেখাইতেছে কিভাবে ছাড়বেন। আরে দেখা ভাই খাইছিল ক্রাশ, ভাইরে দিয়ে দিচ্ছে বাস। এখনই চাপ দিব, ওইটা চাপ দিলে পুতুলটা, এটা চাপ দিলে পুতুলটা উঠবে। তো দেখা যাক উঠে কিনা। এই এই উঠছে কিন্তু উঠে না, এটা হচ্ছে তাদের একটা চালাকি। তো আমাদের গেম খেলা শেষ, এখন আমরা আসলাম কাউন্টারে। আমরা 4টা টিকিট কাটবো। 4টে টিকিট কেটে আমরা ওই যে ভিতরে যাব, লেকের ভিতরে। তো দেখা যাক কি কি আছে ওইটার ভিতরে, চলেন আপনাদেরকে দেখাই। তো আমাদেরকে 4টে টিকিট দিল, একটা টিকিট 30 টাকা করে। 4টে টিকিট কাটলাম 120 টাকায়। আমরা বলছিলাম একটু কম নেন, বলে না। তো আমি বলছিলাম যে আমরা সারাদিনের ভিতরে থাইকা যাব। তো চলেন দেখা যাক। তো টিকিটটি জমা দিলাম আমরা। তো আমার ভাই আগে আছে, সে টিকিটগুলো দিল। তো এখন ভিতরে ঢুকি, দেখা যাক কী কী আছে। খুবই সুন্দর লাগতেছে ভিতরে ঢুকে। তো অনেক রৌদ্র, তো এই জন্য ভিডিওগুলো ভালো হয় নাই। তো গাছগাছালি আছে, লাইট আছে, সেরকম লাগতেছে। ও তো এই যে আছে নৌকা, পুরো নৌকা চালাইতে পারবেন, কিন্তু আমাদেরকে নৌকা চালাইতে দেবে না, নৌকার টিকিট আবার আলাদা। তো আমরা আসছি এর ভিতরে, এর ভিতরে আমরা যাব। এর ভিতরে ঘোরা শেষ হলে তারপর আমরা নৌকা চালাইব। তো চলেন দেখা যাক কী কী আছে এর ভিতরে। এ আছে গাছ, ওই আছে নদীর ভিতরে পানি, লাইটিং করা, ওটা রাত্রে ভালো লাগে। তো এই আছে অনেক ধরনের গাছগাছালি আছে, কিন্তু ভালো লাগতেছে না বিষয়টা। আমরা একটা ধরা খেয়ে গেছি। ধরা গেছি মানে আমরা বুঝেছিলাম ওই পারে যাওয়া যায়, কিন্তু এইটা দিয়ে ওই পারে যাওয়া যাবে না, এইটার। তো আমরা ঢুকে আসলাম এর ভিতরে। এখন দেখি সামনে কত দূর পর্যন্ত যাওয়া যায়। সেরকম একটা জায়গা ভালোই লাগতেছে, খুবই ফুল গাছ আছে, ছবি তোলার জন্য অনেক সুন্দর একটা পরিবেশ। এই সেই মিনি কক্সবাজার। তো ওই পাশে আছে সুইমিং পুল, কিন্তু আমরা বুঝি এই পার দিয়ে যাওয়া যায়, কিন্তু ওই পারে যাওয়া যায় না। ওই পারে টিকিট আলাদা, ওই সাইড দিয়ে যাওয়া লাগে। তো আমাদের শেষ এই পর্যন্তই। তো এইখানে বইলাম, বইসা কিছুক্ষণ রেস্ট নিলাম। ওই যে সুইমিং পুল দেখা যায় সেরকম। এটা হচ্ছে পুষ্কুনি, এটা অনেক বড় একটা পুষ্কুনি, এটার ভিতরে নৌকা চালায়। তো এটা আমাদের ঘোরা শেষ, এখন আমরা বের হয়ে যাব। বেশি একটা ভালো লাগলো না, আমরা একটা ধরা খেয়ে গেছি এই জায়গায়। আমরা বুঝছিলাম ওই জায়গায় দিয়ে সুইমিং পুলে যাওয়া যায়, কিন্তু যাওয়া যায় না। এখন আমরা বের হয়ে যাব। তো এখন আমরা রাস্তা পার হয়ে ওই পাশে যাব। ওই পাশে আরেকটা পার্ক আছে, দেখি এইটার ভিতরে কী কী আছে, চলেন দেখা যাক। লেটস গো। এটার ভিতরেও বাচ্চাদের বেশিরভাগ রাইডার আছে আমার মনে হয়। তো এখন বেল পরে যেতে আছে, মানুষজনের চাপ বাড়তেছে, এই জায়গায় রাত্রে বেশি মজা হয়। তো এই যে আছে ফুলের, আছে হরিণ। তো বলেছিলাম না এই জায়গায় বাচ্চাদের রাইডার বেশি। এই আছে লাভ, দেখা যাক ঘুরে কি কি আছে, চলেন। এই একটা মূর্তি আছে, এই আছে চরকি বাচ্চাদের। তো ভালোই লাগছে, এটার ভিতরেও মোটামুটি।
তো এটার ভিতরে ঘোরা শেষ আমাদের, আমরা চলে যাব এখন বালুর মাঠে বল খেলায়। তো আসার পরে আমার ভাই বল খেলা শুরু করলো। ওই জায়গায় 3টা ক্যান আছে, 3টাই ফালাইতে পারলে একটা ক্যান দিবে। তো সে একটা মারলো, পরে নাই, পরে আবার একটা মারতেছে দেখেন। তো এবারও মিস, শেষ। তো পরে আমি চলে আসলাম, দেখি আমি কি করতে পারি। তো আমি মারতেছি, দেখি ও মিস, পারি নাই। তো আর একটা মারবো, দেখি। তো মারলাম আরেকটা, ও একটা পড়ছে, হবে না, 2টা 3টাই ফালান লাগবো। তো পরে অনেক খোঁজাখুঁজির পর চলে আসলাম সেই মিনি কক্সবাজার সাগরে। দেখা যাক কি কি আছে এই জায়গায়। বাচ্চারা অনেক পোলাপান গোসল করতে আছে এই জায়গায়। তো আমার মনে হচ্ছিল আমরা একটু গোসল করি, কিন্তু কিছু করার নাই, আমরা প্যান নেই। চলেন দেখি কিরকম নদী এটা। এটা কোনো নদী না, এটা হয়েছে একটা পুষ্কুনি। তো চলুন পুষ্কুনি ভিতরে আমি নামবো এখন, দেখি কতটুকু পর্যন্ত নামা যায়। তো অবশেষে আমি পুষ্কুনির কাছে গেছি, নামতে আছি। তো বেশি একটা পানি নাই, পোলা পানি এইগুলোর ভিতরে ডুবাইতেছে আর মজা করতে আছে। মন চাইছিল একটু ডুবাই, কিন্তু কোনো উপায় নাই। তো ভালো একটা পরিবেশ, অনেক মানুষ, প্রচুর পরিমাণ মানুষ হচ্ছে, মানুষের কোনো অভাব নাই। চারদিকে রেস্টুরেন্ট, অনেক কিছু আছে, ভিআইপি। তো এবার নৌকায় উঠবো, চলেন দেখা যাক। তো এই তো নৌকায় উঠছি, ওই যে ক্যামেরাম্যান পিছে, এই হচ্ছে আমার বড় ভাই। তো আস্তে আস্তে সবাই নৌকা ঢুলতে আসছে, ভালোই লাগতেছে, এখনো লাইটিং আছে সেরকম। তো আমার একটু হালকা ভয় লাগছিল, কারণ আমার মাথাটা ঘুরে। তো এই তো স্টার্ট দিছে, ও সেরকম মজা। সেরকম মজা লাগতে আছে। ওই যে আমার চাচতো ভাই হাই দিতে আছে, তো ভাইও বয়ে রয়েছে। তো আমার ফোনে আবার ক্যামেরা ডাবল পার্ট, পিছেও এবং সামনে। তো দেখেন পিছে মানুষজন কিভাবে আছে, তারা অস্থির হয়ে গেছে, তাদের মাথা ঘুরাইতেছে, এই জন্য চুপ করে রয়েছে। তো আমার কাছে ভালোই লাগতেছে। আমার কাছে প্রথমে একটু অনেক খারাপ লাগছিল, ভয় কাজ করছিল, এখন দেখি ভালোই লাগতেছে। তো অবশেষে নৌকা দোলার শেষ, এখন 5 সেকেন্ড, দেখা যাক কত দূর উড়াইতে পারি। বেশি মেরেছি, মনে হয় না বেশি দূর উড়াইতে পারবো, কারণ তো আমাদের ঘোরার শেষ। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এই হচ্ছে সুইমিং পুল, এই জায়গায় ঘোরা হয় না, এই জায়গায় আরেকদিন আসবো। তো আশা করি বেশি একটা ভালো হয় না ব্লগ ভিডিওটা, সবাই একটু সাপোর্ট করবেন, কেউ বাজে কমেন্ট করবেন না।